সবার জন্য সুখবর। সরকারিভাবে যদি আপনি ফ্রান্সে আসার পর লিগেল না হতে পারেন, আপনার জন্য দ্বিতীয় উপায় রয়েছে। আর এই দ্বিতীয় উপায়কে আপনি কাজে লাগিয়ে আপনি ফ্রান্সে খুব সহজেই বৈধ হতে পারবেন। আর ফ্রান্সে বৈধ হলে কি কি সুযোগ সুবিধা পাওয়া যায় আপনার জানা নেই। যদি একবার আপনি ফ্রান্সে বৈধ হতে পারেন তাহলে আপনি অনেক কিছু পাবেন। এমন যদি আপনার বাংলাদেশে যদি আপনার ফ্যামিলি থাকে তাহলে আপনি ফ্রান্সে খুব সহজেই নিয়ে আসতে পারবেন। তো আপনাকে আগে বৈধ হতে হবে। বৈধ কিভাবে হবেন এটা আপনারা জানেন না। আপনারা সবাই শুনেছেন যে ফ্রান্সে যদি আমি আসি, প্রথমে আসার পর হয়তো সরকারিভাবে কেস করার একটা সুযোগ থাকবে। যদি সরকারিভাবে আপনি লিগেল, আমি যদি লিগেল হয়ে যাই তাহলে তো আমার সবকিছু চলে আসবে আমার হাতে, সকল সুযোগ সুবিধা আমি পাবো। তো কয়জন সরকারিভাবে লিগেল হতে পারে? যার ভাগ্যে রয়েছে সেই পায়। আর আদারওয়াইজ সবাই এখন রিজেক্ট হচ্ছে। এখন যারা ফ্রান্সে আসছে 1000 জনের মধ্যে বা 100 জনের মধ্যে এখন একজনই কিন্তু কেস সরকারিভাবে পায় না। তো দ্বিতীয় উপায়টা আপনার কাজে লাগান। এই তৃতীয় উপায়টা আপনি যদি কাজে লাগাতে পারেন, একবার বৈধ হতে পারেন, তাহলে সকল সুযোগ সুবিধা আপনি পাবেন। তো কিভাবে বৈধ হবেন সরকারিভাবে যদি বৈধ হতে না পারেন, কিভাবে দ্বিতীয় উপায়ে বৈধ হবেন এই সম্পর্কে আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি। যদি ভিডিওটি টেনে টেনে দেখেন বা সম্পূর্ণ ভিডিওটি না দেখেন কিছুই বুঝতে পারবেন না। আর আপনারা না বুঝতে পারলে আমার কিছু করার নেই। তো শুরু করা যাক আজকের এই ভিডিওটি। প্রথমত আপনার দ্বিতীয় উপায়টি হচ্ছে কাজ। কাজ পাওয়া ফ্রান্সে। হ্যাঁ, সত্যি অনেকেই শুনে হয়তো আসছেন যে কাজ খুঁজে কি লাভ হবে। আরে ভাই, এটাই হচ্ছে রহস্য দ্বিতীয় উপায়ে। যদি আপনি ফ্রান্সে কাজটা পেয়ে যান তাহলেই বৈধ হতে পারবেন। অনেকে শুনে আমার সাথে হাসছেন বা আমার সাথে মজা করছেন যে কাজে আবার কিভাবে বৈধ হওয়া যায়। অবশ্যই বৈধ হওয়া যায়। রাইট পয়েন্ট হচ্ছে কাজ। আপনাকে প্রথমে কাজই খুঁজতে হবে। যদি কাজই না পান, আপনাকে বৈধ হতে তো দূরের কথা, বৈধ হবেনই না। আপনি কোনোদিনও হতে পারবেন না। ফ্রান্সে থেকে কি লাভ? সরকারিভাবে লিগেল না হতে পারলে আপনার দ্বিতীয় উপায় কাজ। এই কাজটা আপনাকে দিবে না প্রথম পর্যায়ে। আপনি যখন কাজের জন্য ডিমান্ড করবেন আপনাকে কাজ দিবে না। আপনাকে বলবে আপনি অবৈধ, সরকারিভাবে কেস পাননি, তো আপনাকে কেন কাজ দিবে? আপনাকে কষ্ট করে হলেও আপনাকে কাজ খুঁজে পেতে হবে। আর কাজটা কোন টাইপের হতে পারে? আমরা যারা বাংলাদেশিরা রয়েছি বা 80-90% বাংলাদেশিরা রেস্টুরেন্টে কাজ করে। তো রেস্টুরেন্টের কাজটা আপনাকে খুঁজে বের করতে হবে। এই রেস্টুরেন্টের কাজটা যদি আপনি কষ্ট করে কন্ট্রাক্টের মাধ্যমে আপনি যদি কাজটা পেয়ে যান তাহলেই বৈধ হতে পারবেন। আর কন্ট্রাক্টের মাধ্যমে যদি আপনি কাজটা করতে পারেন, চালিয়ে যেতে পারেন, তাহলে 3 বছর, 5 বছর, 10 বছরের আওতায় ফ্রান্সে বৈধ হওয়া যায়। শুনে অবাক হচ্ছেন? অবাক হওয়ারই কথা। কেউ বলবেন আপনাকে। আপনি যদি ফ্রান্সে থাকেন এই কথাটি খুবই কম আপনাকে মানুষ বলবে যে ভাই সরকারিভাবে আমি রিজেক্ট হয়েছি, তাহলে কোনো সমস্যা নেই, আপনি এইভাবে লিগেল হতে পারেন। এই উপায়ে আপনি লিগেল হতে পারেন, এটা কেউ বলবে না আপনাকে। কেউ চাইবে না কারোর ভালো হয়ে যাক। সবাই চাইবে সবার ক্ষতি হোক। আপনি কখনো চাইবেন না যে আপনার থেকে তার সবচেয়ে ভালো বা উপকারে কোনো কিছু চলে আসবে, এরকম আপনি কোনোদিনই চাইবেন না। তাই সবাই কিন্তু সবারটা ভালো বুঝে। তাই আপনারটাও বুঝে নিতে হবে যে আমি যদি সরকারিভাবে ফ্রান্সে লিগেল না হতে পারি, আমার দ্বিতীয় উপায় হচ্ছে কাজ। কাজের মাধ্যমে ফ্রান্সে কিন্তু বৈধ হওয়া যায়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর এই কাজের মাধ্যমে যখন আপনি বৈধ হয়ে যাবেন তখন এরকম করে আপনার সুযোগ সুবিধা চলে আসবে। কারণ বাংলাদেশ থেকে ফ্রান্সে ফ্যামিলি নিয়ে আসতে পারবেন। শুনে অবাক হচ্ছেন? অবাক হবেন। যারা ফ্রান্সের বাইরে থেকে দেখছেন আপনাদের বলতে চাই, ফ্রান্সে আগে আসুন। সরকারিভাবে লিগেল না হতে পারলে কাজে বৈধ হন, তাহলেই দেখবেন সুযোগের কোনো অভাব হবে না, টাকার কোনো অভাব হবে না। সব সুযোগগুলো আপনিই পাবেন। আশা রাখি আপনারা বুঝতে পেরেছেন। আর এতগুলো সুন্দর সুন্দর নিউজ দিলাম, আপনারা শুধু বসে বসে দেখছেন, লাইক নেই, কমেন্টস নেই, সাবস্ক্রাইব নেই, শেয়ার নেই। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে ছড়িয়ে দিবেন আপনার বন্ধু বান্ধবের কাছে যারা ইউরোপের দেশ ফ্রান্সে আসতে চায়। তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ। তাই শেয়ারের মাধ্যমে তাদেরকে দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।